যে কফি বানিয়ে নিয়েছি সবার জন্য। মাকে দেবো, ছেলেকে দেবো আর দাদাকে দেবো। আমার জন্য আমি ফ্রেশ বানিয়ে খাবো। তা গরম জলটা বসিয়েছি আমার জন্য, ওদের জন্য আমি অপেক্ষা করছি। সবাই এখন কলে রয়েছে। মা বিরাজ করতে গেল কলে, এর জন্য নিয়ে বসে রয়েছি। সবাইকে দিয়ে তারপর আমার খাবারটা আমি খাবো। আর আজকে যে মাছটা তোমাদের প্রথমেই দেখালাম, ওই মাছটা আজকে ফ্রাই করা হবে, মানে কোনো তরকারি রান্না করা হবে না, মশলা দিয়ে ফ্রাই করব। তোমাদেরও দেখিয়ে দেবো কীভাবে ফ্রাই করি, কারণ এই প্রথম ফ্রাই করব, কতটা কি ভালো হবে জানি না। তবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো হয়েছে। গুঁড়ো দুধ দিয়ে আমার একটু প্রবলেম হয়, এর জন্য আমি গুঁড়ো দুধ চিনি কম দিয়েছি। দিদুন মিষ্টি খায় না তো, ওই জন্য হালকা একটু দিয়েছি। এই যে কফি মাকে দিয়ে দিয়েছি। বাবা আবার রুটি আনলো, রুটি দিয়ে খাবে। এই যে দাদা খাচ্ছে। আর আমার জন্য করে নিয়েছি এই যে ফ্রেশ। এই যে এটা আমি খাবো, রুটিতে ভিজে ভিজেই খাবো। আজকের মাছটা নিয়ে এসেছে আমার দাদা। গতকালকে রাত্রেও বাজার থেকে মাছ ফ্রাই খেয়েছিল, কিন্তু ওর মুখে ভালো লেগেছে খেয়ে, তাই ও ভাবলো বাড়ির সবাইকে খাওয়াবে। এর জন্য ও সকালবেলায় দেখো এরকম বড় বড় আমাদের 5 জনের জন্য 5টা মাছ কিনে এনেছে। তার সাথে সাথে যা যা লাগবে সেসব জিনিসও এনেছে। টক দই নিয়ে এসেছে আর বলেছে এভাবে মাছটা ফ্রাই করবি। বেশ ভালো কথা, সেভাবেই আমি মাছটা ফ্রাই করার চেষ্টা করছি। ওর এই জিনিসটা খুব ভালো যে ওর মুখে যে জিনিসটা ভালো লাগে খেতে, ও বাড়ির সবাইকেই সেই জিনিসটা খাওয়াতে চায়। কিন্তু দুঃখের বিষয়, আমার দাদা বেকার মানুষ, সেরকম ইনকাম তো করতে পারে না। এর জন্য ও মনের মতন করে সবাইকে সবসময় মনে চাইলেও করতে পারে না। যখন একটু পয়সা হাতে থাকে তখন ও অবশ্যই সবার জন্য নিয়ে আসে, সবাইকে খাওয়ায়। মনটা বেশ ভালো। আর যেমনই হোক, আমি এই জিনিসটা অনেক খেয়াল করেছি। তা যাই হোক, সব কিছু আমি গুছিয়ে নিয়ে দেখো মাছটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভেজে নেব। অনেকটা মানে সতর্ক হয়ে আমাকে মাছগুলো ভাজতে হয়েছে, যাতে ভেঙে না যায়, সেভাবে খুব সাবধানে মাছটা ভাজছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে একটু আলাদা পদ্ধতিতে আবার ফ্রাই করতে হবে। তার জন্য এখানে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার মাছটাকে ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে আবার ফ্রাই করব। চলে আসলাম মাছ ফ্রাই করে নিয়ে। ওরে বাবা রে বাবা, কি যুদ্ধ মাছের সাথে। আমার দাদা বাজার থেকে খেয়ে এসেছে, ওর ভালো লেগেছে খেয়ে, এর জন্য আমাদের সবাইকে খাওয়ানোর জন্য ও মাছ সকালবেলায় কিনে নিয়ে এসেছে। বলেছে বোন এইভাবে রান্না করবি, মানে মাছটা ভাজা করবি। তা ওর পদ্ধতিতেই করলাম। প্রথমে মশলাটা বেটে মিক্সারে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আবার তো পরপর দিলাম, তোমরা তো দেখতেই পেলে সেটা। সেভাবেও আমার দাদার মন ভরেনি। ও বলছে যে এবার এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে ডিম দিয়ে মাখিয়ে কোট করে নিয়ে তারপরে আবার ভাজ। বেশ, ওর কথা মতো সেটাও আবার করে নিলাম। করে ঠরে ফাইনালি এই যে মাছটা ভেজে নিয়ে আসলাম। এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ওর মুখে তো মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এবার আমি খেয়ে দেখি আমার মুখে কেমন লাগে। সত্যিই ভালো লাগছে খেতে। মানে যে কি টেস্ট বলবো বুঝতে পারছি না। টক, ঝাল, নুন, মশলা সব কিছুতে একদম পারফেক্ট, একদম পারফেক্ট। ভীষণ ভালো লাগছে। মানে সমুদ্রের পাশে বসে মানুষ যে মাছ ফ্রাই করে খায়, ঠিক সেই টেস্টটা আমি খেয়েছিলাম এর আগে। আমার ছেলে আমি দুজনেই খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। ঠিক সেরকম টেস্ট পাচ্ছি।
দারুণ লাগছে খেতে। ঘাস খোলে না কি করে কি জানি। কটুকু দেবো? 200 দাও, 200। আমার ফোনটা হবে একটু ধরে রাখো। এই সাইডে এই সাইডে এই হাতটা শুধু। আমি এখন কোথায় আছি বলো তো? আছি আমার একটা বৌদির ঘরে। বৌদির সাথে অনেক গল্প করলাম, অনেক আড্ডা মারলাম। বৌদির রান্না শুরু করার আগে এসেছি, রান্না শেষ হয়ে বাসনপত্র সব মেজে পরিষ্কার করা হয়ে গেছে, এমনকি তার আসবাবপত্রগুলো সব মুছে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। তবু আমার যাওয়ার কোনো নাম নেই, বাড়ি যাচ্ছি না। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই না? বৌদির প্রতি এতটাই ভালোবাসা। এই যে বৌদি, এই যে বৌদি কাজ করছে, দেখো কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছে সবকিছু। এই যে দেখো এটা মুছে পরিষ্কার করছে, এই বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করলো, এখানেও গুট করে রেখেছে। ঠিক আছে, কত সুন্দর পরিষ্কার করে কাজ করেছে। কড়াইটা দেখো, মুখ দেখা যাচ্ছে, সরো একটু। আর এই যে রান্না করে দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। জায়গা অল্প হলেও না, তবু যদি গুছিয়ে গাছিয়ে সবকিছু রাখা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। সেটা তো লাগে। হ্যাঁ, হ্যাঁ বৌদি এখনো স্নান করেনি, স্নান করবে। এখন কটা বাজে? ওরকমই বাজে। এই যে বন্ধুরা এখন আবার এই যে রেডি হয়ে নিচ্ছি, বাজারে কীর্তন হচ্ছে, আরো 2 দিন হবে, তো যাই একটু কীর্তন শুনে আসি। আর খাওয়া দাওয়া তো স্টার্ট হয়ে গেছে। আজকে প্রচুর ভিড় হবে। কালকে হয়েছিল, যে পরিমাণে লোক হয়েছিল, একটা প্যান্ডেলে জায়গা দিতে পারেনি বলে আমার ভাইয়ের উঠোনে আবার চেয়ার টেবিল সেই জায়গা পেতে তারপরে খাওয়া দাওয়া দিয়েছে। আজকেও প্রচুর লোক আসছে, খেতে বসে পড়েছে। চলো সবকিছু তোমাদের দেখাবো। আর আমি যে এইভাবেই রেডি হলাম, কেননা বাড়ির উপরেই তো, এর জন্য আলাদা করে আর সেভাবে সাজগোজের কোনো দরকার নেই। তো চলো যাই, সেদিকে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি।
গান শুনে বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরেই এই বোনটা আমাদের বাড়ি এসেছে, এসে বলছে যে দিদি তোমার ঘরে একটু বসবো, বসে আমার মেয়েকে একটু দুধ খাওয়াবো। আমি বলছি ঠিক আছে বসো, কোনো অসুবিধা নেই। তাই ও বসে ওর মেয়েকে দুধ খাওয়াচ্ছে আর আমি দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সব লোকজন যাওয়া আসা করছে। এবার ওরে বাবা, তুমি চোখ মারতেও পারো। এখনকার বাচ্চারা সব কিছুতে অ্যাডভান্স। ঠিক আছে, আবার আসবা। হ্যাঁ দেখো বাড়ির উপর দিয়ে যাচ্ছে বাচ্চারা, ওটা একটা আমার ভাইজি আমাকে টাটা দিচ্ছে। আর এদিকে তো সবাই আসছেই, ওই যে ভাইয়ের ওখানে খাওয়া দাওয়া চলছে, যাবো একটু পরে ওখানে। আমার ছেলে গিয়েছে আর সবাই বাড়ির উপর আসছে, কেউ টয়লেট করতে যাচ্ছে, কেউ কলে হাত ধুতে আসছে, বেশ ভালো লাগছে। ভাইয়ের উঠোনেও খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এখানে চলে আসলাম একটু দেখতে যে কত লোকজন হয়েছে। প্রচুর লোক তো হয়েছে, রাস্তা দিয়ে যেসব লোকজন যাচ্ছে তাদের ঠিকমতো আসতে পারছে না, এতটাই পরিমাণে ভিড় হয়েছে। কেননা সন্ধ্যা টাইমে তো সবাই গান শুনতে এসেছে, আর একই টাইম, কেন রাত্রের খাবারটা সবাই একই টাইমে খেতে চায়, এর জন্য 8টা থেকে 9টা 10টা পর্যন্ত খাবে সেরকম একটা প্ল্যান ছিল। কিন্তু মানুষের পরিমাণ এতই বেশি ছিল, ভিড় ছিল এতটাই যে রাত 11টা 11:30 বেজে গেছে, তবুও কিন্তু একইভাবে মানুষ খাওয়া দাওয়া করছে। বেশ ভালোও লাগছে যে এত মানুষ আমাদের এখানে আসছে, খাওয়া দাওয়া করছে। ক্যাটারিংরাও পুরো একদম হিমশিম খেয়ে যাচ্ছে, এত পরিমাণে মানে ওদের চাপ পড়ে গেছে, ওরা একটু নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছে না। দেখো কিভাবে লোক আসছে। চলো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। এই যে এখানে রান্না হচ্ছে, সেখানে তোমাদের একটু দেখানোর জন্য আমি চলে আসলাম। আর এদিকে দেখো এখন কিন্তু রাত প্রায় 10:30 বাজে, এখনও রান্না একভাবে হয়েই যাচ্ছে। বেশ এদিকটা একটু দেখিয়ে দিয়ে আমি এবার চলে আসলাম রাস্তার দিকে, মানে যেই মেন গেটটা দিয়ে সব লোকজন আসছে সেই গেটের কাছে চলে আসলাম। এবারে এটা হচ্ছে আর একটা খাবারের জায়গা, মানে ভাইয়ের উঠোন থেকে অন্য আর এক জায়গায় চলে এসেছি। এখানে আমি বসবো খেতে। এখানেও দেখো কত লোক একসাথে বসেছে, আর আমি তো খেতে বসেই পড়লাম এখন। তাই চলো খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থেকো। তাই চলো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই, আগামীকাল আবার দেখা হচ্ছে।